বন্ধুরা কেমন আছো? অনেক দিন পর আবার ভ্রমণের ভিডিও দেখাতে পারছি। উড়িষ্যা ভ্রমণ পর্বে আজকে নিয়ে যাব উদয়গিরিতে। একটা পাহাড় কেটে ছোট ছোট গুহা বানিয়ে সেই গুহার মধ্যে আবার পাথর কেটে মূর্তি বানানো রয়েছে। একে বাসের স্পিডটা প্রচণ্ড কমে গেল, যেন এত সুন্দর রং আর ছবি দিয়ে সাজানো পরিপাটি শহরটা আমাকে ঘুরিয়ে দেখাচ্ছে। ড্রাইভার সাহেব, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর দৃশ্য উপহার দেওয়ার জন্য। রাস্তায় কোনো জ্যামজট কিছু নেই, মিছিলও নেই। প্রচুর ট্যুরিস্ট পাশে রয়েছে এবং শুধু পর্যটক নয়, সাধারণ যাত্রীও প্রচুর রয়েছে। তাদের কেউ যদি বাস ধরতে চায়, বাসের এখনও পিছন দিকে বেশ কয়েকটা সিট ফাঁকা আছে। আস্তে আস্তে স্পিড বাড়ছে, আবার কমছে, এইভাবেই কেউ যদি ওঠে, উঠছেও মাঝে মাঝে একজন দুজন। সেই সমস্ত কিছু তো রেকর্ড করতে গেলে মেমোরি শেষ হয়ে যাবে, তাই নির্দিষ্ট কিছু সুন্দর জায়গা তুলে ধরলাম। দেখতে থাকো। খণ্ডগিরি হয়ে গেল, এবার চলেছি উদয়গিরির পথে। এত উঁচু উঁচু পাঁচিল, সেই জন্য হয়তো এর নাম উদয়গিরি, জানি না। এতক্ষণ রাস্তাটা ফাঁকাই ছিল, আমার একটু টিকিট দেখাতে দেরি হয়ে গেল, তাই দর্শনার্থীদের ভিড় হয়ে গেল। ভালোই হয়েছে, একা একা যেতে ভূতের ভয় পেতাম, সেখান থেকে বেঁচে গেছি। এখানে প্রথমে উঠেই সিংহ দেখতে পেলাম। জিপটাও বার করে আছে আর এই যে পাথর যে এইভাবে কাটা হতো তার চিহ্নগুলো বিদ্যমান। এইভাবে ছোট ছোট টুকরো কেটে ছেনি হাতুড়ির চিহ্ন, বুঝতে পারছেন বন্ধুরা? এখানে যাতে ভেতরে ঢুকতে না পারে রীতিমতো গেট করে এগুলোকে ঘিরে দেওয়া হয়েছে। হয়তো একই রকম, এদিকে কোনো বিশেষত্ব আছে কিনা সেইটা খোঁজার জন্যই যাওয়া। ওরে বাবা, প্রচন্ড খাড়াই সিঁড়ি, আমার হালত তো। এদিকে তিতি রোজি তাদের প্রেম কাহিনী নথিভুক্ত করে গেছে। ওইখানে এতক্ষণ ছিলাম, আর এইখান দিয়ে ঢুকতে হয়েছিল। এই চ্যানেলগুলো আমাকে অভিভূত করলো। ছোট ছোট রম্বস আকৃতি, এরকম অদ্ভুত ডিজাইন কেন জানা নেই, কি কারণে তৎকালীন প্রকৌশলীরা এগুলো বানিয়েছিল। আর এগুলো তো দেখে মনে হচ্ছে পিলার বসানোর জন্য গ্রুভ কাটা হয়েছিল। এই জায়গায় যখন আমি এলাম তখন নির্দিষ্ট করে বলতে পারছি এই দুটি পাথরকে আলাদাভাবে জোড়ার জন্য এখান দিয়ে বজ্রলেপ লাগানো হতো। তার মানে এই তল থেকে যখন উপরি তলে পাথর বসানো হতো
এইখানে এই সমস্ত গ্রুপের মধ্যে, চ্যানেলের মধ্যে বজ্রলেপ দিয়ে তাদেরকে জুড়ে দেওয়া হতো। কি অসাধারণ বন্ধুরা, চলো আগে যাই। এখানেও থাম বসানোর জন্য গ্রুপ কাটা হয়েছিল, পরে বসানো হয়েছে কি হয়নি জানা নেই। ডবল গুড কোশ্চেন। সিঁড়িটা এত খাড়াই, আমি নাবার সময় আর সাহস পেলাম না এক হাত দিয়ে ভিডিও করব, তাই নেমে আসার পর দেখাচ্ছি সিঁড়িটা কি পরিমাণ খাড়াই। খুব বেশি হলে হয়তো এইটুকুটুকু এক একটা স্টেপ, জাস্ট এই রকম থিকনেসের। আর এখানে যে জিনিসটা আমার খুব দৃষ্টি আকর্ষণ করলো, পাথর কাটার চিহ্ন খুব সুস্পষ্টভাবে বিদ্যমান। গুহাগুলি যথারীতি এখানেও দরজা করা, বললাম প্রথমে এই দিকের সবকটা গুহারই দরজা করা। এখানে দাদা মন্দির গাত্র ধুচ্ছে, আর এরা নতুন শেড তৈরি করছে, এখানে টিন দেবে। মালি দাদা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। জয় বজরংবলী, প্রণাম মহারাজ। মানে তৎকালীন সময়ে এইভাবেই মন্দির গুহাগুলিতে পুজো হতো, আসন হতো। এখন খুব অল্প স্থানে মহারাজরা এগুলো নিয়ন্ত্রণে রেখেছেন। চলো বন্ধুরা ভেতর থেকে ঘুরে আসি। মন্দির গাত্র খোদিত 12 ভুজা কালী মা, আর অপরদিকে 12 ভুজা দুর্গা মা। অপরিসীম দর্শন সৌভাগ্য লাভ করলাম বন্ধুরা। আরো কি কি এখানে আছে দেখাচ্ছি। জগন্নাথ দেব, রামজি, ভগবান বিষ্ণু, সমস্ত মন্দির গাত্র খোদিত, যাকে বলা হয় মনোলিথিক স্ট্রাকচার, অর্থাৎ পাহাড় কেটে কেবলমাত্র একটি পাথরের মধ্যে এই ঘর বানানো, কোথাও কোনো জোড়া নেই। আর পাহাড় কেটেই মহিষাসুরমর্দিনী দুর্গা মাতার তাহলে বলো দেখি বন্ধুরা, এইখানে জৈন মুনি ঋষিগণ আর এইখানে হিন্দু দেবদেবীগণ, তাহলে এত ধর্মে ধর্মে বিভেদ কিসের? যেনারা সাধনা করেছিলেন ওনারা তো এই দেবদেবীরই সাধনা করেছিলেন, তাহলে কেউ আস্তিক কেউ নাস্তিক কেন? মহারাজের অসীম কৃপা, আমাকে গর্ভগৃহের ছবি তুলতে দিলেন, সকলে করে না। আর এত ঐতিহ্যপূর্ণ একটি দৃশ্য আমিও ছাড়ার লোভ সামলাতে পারলাম না। মহারাজ অনেক স্নেহময়ী আশীর্বাদ করলেন আমাকে, আমি অসীম সৌভাগ্যবান।
हर हर महादेव बोल बम। দর্শন শেষ করে আমি চলে আসছিলাম ওখান থেকে, কিন্তু মহারাজ আবার ডেকে আমায় পাশের ঘরে যেতে বললেন। এই ঘরে কোনো পুজো আচ্চার নিশান নেই। কেন মহারাজ আসতে বললেন ঢোকার পর বুঝতে পারলাম। এখানে দিগম্বর জৈন এবং ওনাদের বেশ কিছু মন্দির শিল্প খোদিত রয়েছে, তার সঙ্গে প্রচুর হাতি ঘোড়া বিভিন্ন রকম জীবজন্তু, অসাধারণ কাজ। বক্তব্য খুব সুস্পষ্ট এবং পরিষ্কার, ওই কি বলে না আপনাদের ভাষায়, লাউড অ্যান্ড ক্লিয়ার। সনাতন থেকেই সমস্ত ধর্ম এবং পন্থার জন্ম। আমাদের এতদিনে ইতিহাসে যা পড়িয়েছেন মিথ্যে কথা। সময় এসে গেছে সেগুলো শুধরে নেওয়ার। যত তাড়াতাড়ি শুধরে নিতে পারবেন তত তাড়াতাড়ি মানুষে মানুষে হানাহানি বন্ধ হবে। বন্দে মাতারাম, ভারত মাতার জয়, সত্য সনাতন।